গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালোই আছি। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। এখন বাজছে 3:52। আমি উঠেছি 3টের সময়। উঠে আমার এদিকে জল গরম করা, চা করা, ভাত করা হয়ে গেছে। তো এখন দেখো এখানে কড়াইতে তেল দেওয়া, আর এখানে দেখো সয়াবিন আমি গরম জলে একটু ফুটিয়ে বন্ধ করে দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে দেখো ময়দা, কর্নফ্লাওয়ার, গোলমরিচ, নুন দিয়ে মেখে রেখেছি। এটা দিয়ে করব চিলি সয়া। তাই জন্য দেখো কড়াইতে তেল দিয়েছি। আজকে হচ্ছে সোমবার, শ্রাবণ মাসের লাস্ট সোমবার আজকে। তো ওই জন্য নিরামিষ, তাই জন্য এইটাই বাজারে। প্রতি সপ্তাহে তো ডাল টাল বানাই, তো আজকে এটাই বানাবো। সিম্পল খাবার হবে, বেশি কিছু একটা হবে না, ভালোই হবে। ওই জন্য তো আর করবো ফ্রাইড রাইস আর চিলি সয়া করবো, আর রুটি করবো। তো চলো দেখতে থাকো। তো এগুলো ভাজটা দেখো গরম হয়েই গেছে। তো আমি গ্যাসটা কমিয়ে দিয়ে একটা একটা করে দিয়ে দেবো। এদিকে দেখো আমি সসটা রেডি করে নিলাম। এই যে টমেটো সস, সয়া সস আর ভিনিগার দিয়েছি। না, চিলি সসটা দিইনি, কারণ সোনা বাবা খাবে তো, যদি ঝাল হয়ে যায় এই জন্য দিইনি। দেখো এই যে ভাজা হয়ে গেছে। এবার দেখো এখানে এই যে আদা, কাঁচা লঙ্কা, টমেটো, এটা দিয়ে দেবো। এখানে দেখো ক্যাপসিকাম কাটা আছে, এটাও দিয়ে দেবো। তো দেখো এগুলো হালকা ভাজা হয়ে গেছে। তো এবারে এটা দিয়ে দেবো। দেখো একটু কর্নফ্লাওয়ার গুলো জলও দিয়ে দেবো। একটু জল দিয়ে দেবো। দেখো দিয়ে দিয়েছি, নুন মিষ্টিও দিয়ে দিয়েছি। এবার একটু দিয়ে দেবো। দেখো এটা হয়ে গেল, এবার নামিয়ে দেবো। তো এই দেখো চিলি সয়া রেসিপি হয়ে গেছে। দেখো কড়াইতে সাদা তেল একটু দিয়ে, ঘি বেশি করে দিয়ে, ঘিটা ফোড়ন দিয়ে, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। এখানে বিনস গাজর কাটা আছে, এটা দিয়ে দেবো। তো এই যে ভাত দিয়ে দিয়েছি, কিছুটা ভাজা তুলে রেখেছিলাম, এই যে এটার ভেতরে তুলে ওপর দিয়ে দিলাম, তাহলে দুদিকেই ভালোভাবে মিশবে। আর গ্যাসটা কমিয়ে রেখেছি দেখো। নুন দেবো, মিষ্টি দেবো। তো চলো এটা করে তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে ফ্রাইড রাইস হয়ে গেছে।
দেখো এদিকটা পরিষ্কার হয়ে গেছে, খাবারগুলো ওখানে রেখেছি, দেখো টেবিলটা পরিষ্কার রেখেছি, কারণ মার আজকে ব্লাড নিতে আসবে, তো এখানে বসেই নেয়, তো ওই জন্য খাবারগুলো ওইখানে রাখলাম। তো চলো এবার আমি স্নান করতে যাবো, চলো পরে আবার কথা হবে। দেখো রেডি হয়ে নিয়েছি, অনেকক্ষণ পর সেই সকালে বলেছিলাম স্নান করে আসি, তারপর তোমাদের সামনে আর আসাই হয়নি। সোনা বাবাকে স্কুলে দিয়ে এসে একটু শুয়েছিলাম, শুয়ে কি মনে খিদে পেয়েছে কি খেয়ে নিয়েছি, তোমাদের দেখাতেই ভুলে গেছি, দুপুরেও খাওয়া হয়ে গেছিলো, তোমাদের মনে নেই দেখাতে। যাই হোক, তো দেখো এখন রেডি হয়েছে, এই ড্রেসটা এই ড্রেসটা পরেছি। তো চলো, তো কোথায় যাচ্ছি চলো গেলেই বুঝতে পারবে। তো চলো, গুড ইভিনিং। তো তখন তো সেজে গুজে বেরোলাম দেখলে, তারপর তোমাদের আর দেখাতেই পারিনি কোথায় যাচ্ছিলাম, তোমরা দেখতেই পেলে না কোথায় যাচ্ছিলাম, কারণ বৃষ্টি তার বেরোনোর আগে 1 ঘন্টা যা জোর বৃষ্টি হয়েছে না, এখানে দমদম পুরো জলে ডুবে গেছে, এত বৃষ্টি হয়েছে। আমাদের এইটুকু জায়গাটা, মানে আমাদের সামনেটা বলো, এখানটা উঁচু, বোঝা যায় না, আমরা বেরিয়ে তো বুঝিনি যে ওরকম জল জমে গেছে। তার যেতে যে গন্তব্যে বেরিয়েছিলাম সেখানে আর যেতে পারিনি, তো আগামীকাল আবার ট্রাই নেব সেই গন্তব্যে যাওয়ার। তো যদি যেতে পারি তোমাদের আমি নিশ্চয়ই নিয়ে যাবো, তাই এখন থেকে বলছি না কোথায় যাচ্ছিলাম। তো সাজটা রয়েই গেছে, ওইভাবেই রয়েছে। তো চলো, তো এখন দেখো চা হয়ে গেছে, এটা মার আর আমার, ওকে দিয়ে দিচ্ছি ব্ল্যাক কফি, আর সোনা বাবার দুধ ঠান্ডা হতে দিয়েছি, এখন খুব গরম তো খেতে পারবে না। তো চলো, তো চলো তো খাওয়া যাক, তো পরে আবার কথা হচ্ছে, এখন আমাকে টাটা। তো দেখো আমার এদিকে তো সমস্ত পরিষ্কার হয়ে গেছে, খাওয়ার জন্য এই যে তরকারি বানিয়েছি কুমড়ো আলুর। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিলাম, তো আবার নেক্সট ব্লগে দেখা হবে। তো চলো টাটা, গুড নাইট, সে ভালো থেকো সুস্থ থেকো।